চলতি বছরের শেষ নাগাদ দেশের বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সরকার। রোববার চট্টগ্রাম বন্দরে এজেন্ট ডেস্ক পরিদর্শন শেষে কথা জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিডা চেয়ারম্যান বলেন, বন্দরের চলমান সংস্কার শেষ হলে দুর্নীতি ও হয়রানি অনেকটা কমে আসবে। বলেন 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেড পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কন্টেনার হ্যান্ডেলিং বেড়েছে 30%। এছাড়াও জাহাজের অপেক্ষমান সময় কমেছে 13 ঘন্টা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। এই ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বড় যে পোর্টগুলো আছে সেগুলোর খুব মাইলস্টোন কিছু প্রোগ্রেস করে দিয়ে যেতে চাই, যে কিছু এগ্রিমেন্ট সাইন করে দিতে চাই, কিছু গ্রাউন্ড ব্রেক করা শুরু হয়ে যাবে। বেশ কিছু জায়গায় আপনারা এমন একটা জায়গায় আমরা নিয়ে যাব যেখানে চাকা গড়ানো শুরু করেছে, এরপর আছে এই চাকাটা থামানো সম্ভব না। সো ইলেকশনের পিরিয়ডে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদের সেটেল হতে সময় লাগবে। ওই সময়টা যাতে কোনো কাজ থেমে না থাকে, এই কাজগুলা এগিয়ে যেতে থাকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।